হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আবার আমি আপনাদের সামনে হাজির হয়েছি আর একটা অন্য প্রসঙ্গ নিয়ে। আমরা সবাই সংসার করি, আমাদের সংসারে বিভিন্ন রকম ধরনের সমস্যা থাকে। তো আজকে আমি সেই একটা সমস্যার বিষয়ে একটু আলোচনা করব। আমাদের যেসব সমস্যায় আমরা ভুগি তার মধ্যে ছেলে নিয়ে একটা সমস্যায় আমরা সাধারণত ভুগে থাকি। বিশেষত উঠতি বয়সের ছেলেমেয়েরা একটা বয়ঃসন্ধিকালের সমস্যা প্রায় সব মা বাবারই হয়ে থাকে। সেই সময়টা আমরা প্রচণ্ড অধৈর্য হয়ে পড়ি। আমরা অনেকেই হয়তো ভাবি যে এ ছেলের দ্বারা কিছুই হবে না, একেবারে গোল্লায় চলে গেছে। আমি তাদেরকে বলবো, না, কখনো এরকম ভাববেন না। ওই বয়ঃসন্ধিকালের সমস্যা আপনার একার নয়, প্রত্যেকেই বয়ঃসন্ধিকালের সময় একটু অসুবিধায় পড়তে হয় বা সাবধানে চলতে হয়, একটু ধৈর্য ধরতে হয়। তা তাদেরকেই আমি সেই ছেলেদিকে কীভাবে হাতে নিয়ে আসা যায় বা তাদেরকে কীভাবে শান্ত করা যায় সেই বিষয়ে আমি কয়েকটা টিপস আজকে আপনাদেরকে বলবো। আপনারা অবশ্যই একটু ধৈর্য ধরে শুনুন। তাই সে প্রথম পয়েন্ট হলো কি, যে ছেলের সঙ্গে একটু বেশি মেলামেশা করবে। 1 নম্বর পয়েন্ট হলো ছেলের সঙ্গে মেলামেশা করবেন। ছেলে যখন বসবে ছেলের পাশে বসবেন, ছেলে শুলে ছেলের পাশে শোবেন, ছেলে যখন খাবে তার পাশে বসে, আপনি না খেলেও বসবেন, কথা বলবেন, ছেলেকে একটু সময় দেবেন। 2 নম্বর পয়েন্টটা হলো, আপনি যখন রান্না করছেন, এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ। আপনি রান্না করার সময় অবশ্যই আপনি শুদ্ধ মনে রান্না করবেন। কাউকে কোনো খারাপ চিন্তা সেই টাইমে মাথায় রাখবেন না। তা সবথেকে ভালো হয় যদি সেই সময়ে আপনি ঈশ্বর চিন্তা করতে করতে রান্না করেন, কিংবা হরে কৃষ্ণ মন্ত্র জপ করতে করতে রান্না করতে পারেন, বা যাদের গুরু মন্ত্র হয়েছে তারা গুরু মন্ত্র জপ করতে করতে রান্না করুন। এতে আপনার পরিবারের সকলেরই মঙ্গল হবে। দেখবেন আপনার সমস্যা আস্তে আস্তে কেটে যাচ্ছে। 3 নম্বর পয়েন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এই পয়েন্টটা হলো যে আপনার ছেলে বা মেয়ে যেই বদমাশ হোক, সবার জন্যই বলছি, যে সে যখন ঘুমোবে তখন আপনি কি করবেন, তার নাকের কাছে যে আস্তে আস্তে করে বলবেন, খুব অস্ফুট স্বরে, যাতে ঘুম না ভেঙে যায় সেইভাবে বলবেন যে তুই খুব ভালো, তুই সৎ, তুই সত্যবাদী, তুই পবিত্র। বা যে সমস্যাগুলো রয়েছে, হয়তো কথা শোনে না, আপনি বলবেন যে তুই তো সব কথা শুনিস, তুই কখনো অবাধ্য হতে পারিস না, যেন নিঃশ্বাসের সঙ্গে সেই কথাগুলো মাথায় চলে যায়। এভাবে বলবেন, আর খুব সাবধানের সঙ্গে বলবেন। 4 নম্বর পয়েন্ট হলো যে ছেলের সঙ্গে কখনো এই তুই বদমাস এ ধরনের ট্রিট করবে না। খুব ধৈর্যের সঙ্গে ওদিকে একটু হ্যান্ডেল করবেন। বলবেন, সবসময় বলবেন যে তুই তো এরকম নয়, তুই কেন আজ এরকম করছিস, তুই তো কখনো আমার সঙ্গে ঝগড়া করিস না, তুই তো কখনো আমার অবাধ্য হস না, তুই তো ওরকম নয়, তুই কেন এরকম করছিস, এ ধরনের কথা বলবে। হ্যাঁ, আর একটা পয়েন্ট আছে, সেটা আপনার হয়তো হাতে নেই, তবুও চেষ্টা করবেন যে সে যে কোনো একটা মন্ত্র সারা দিনের মধ্যে সে যদি জপ করে, এখন হনুমান চল্লিশা পাঠ করতে পারে সারা দিনের মধ্যে যে কোনো সময়। আপনার সূচি অসুচি নাই, একবার মনে করুন, ওরা তো বাচ্চা, ওদের তো সময় পায় না, ওদের তো স্কুল থাকে, বিভিন্ন কাজ থাকে, খেলাধুলা থাকে, মোবাইল আছে বিভিন্ন, ওরা প্রচুর ব্যস্ত এখনকার ওই ছোটরা খুব ব্যস্ত। তো যে কোনো টাইম একবার হনুমান চল্লিশা পাঠ করতে বলবে। যদি হনুমান চল্লিশা কিংবা যে কোনো মন্ত্র যদি না করে, তাহলে হরে কৃষ্ণ মন্ত্রটা 8বার করে পাঠ করবে, বেশি করতে হবে না, বেশি সময় নেই ওদের, 8বার করে করুক দিনের যে কোনো টাইম, দেখবেন ফল পাবেন। হরে কৃষ্ণ মন্ত্র হচ্ছে তারক ব্রহ্ম নাম, মহাপ্রভু এই মন্ত্রে শক্তি দিয়ে গেছেন, এই মন্ত্রে ভালো পাওয়ার আছে। আপনিও যখন শুয়ে থাকবে বা কাছে বসে থাকবে বা দেখবেন খুব অস্থির, তখন আপনি এই মন্ত্র জপ করতে পারবেন, দেখবেন ছেলে আস্তে আস্তে, ছেলে মেয়ে যেই হোক, সে আস্তে আস্তে শান্ত হয়ে আসছে।
আপনারা তবে কি এই প্রসঙ্গে আমি অবশ্যই বলবো যে হ্যাঁ, একদিনে কিন্তু ফল পাওয়া যাবে না। ধৈর্যের সঙ্গে সময় নিয়ে এটা চেষ্টা করুন, মনে হয় অবশ্যই ফল পাবেন। হতাশ হবার কোনো কারণ নেই। দেখবেন ছেলে আস্তে আস্তে করে ঠিক আপনার বসে এসেছে, আপনার কথা শুনছে। ছেলের দেখবেন মানসিক উন্নতি বা কনসেন্ট্রেশন পাওয়ার বাড়বে বা পড়াশোনায় মন দেবে, সবই হবে। চেষ্টা করুন, ধৈর্য ধরুন। আজকে এই পর্যন্তই। কী হলো, কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজ তাহলে